এইচএসসি 26 ব্যাচ তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে ভাইয়া আমাদের তো টেস্ট পরীক্ষা শেষ, এখন আমরা কি করব, সামনে তোমাদের রোজা। সো এই পুরো সময়টাকে তোমরা কিভাবে কাজে লাগাবে এবং টেস্টের পরে তোমাদের করণীয় কি, এইচএসসি এক্সাম পর্যন্ত তোমাদের টোটাল রোডম্যাপটা কি হবে, কি প্ল্যান হবে। সো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়েই কথা বলবো। তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি তোমাদের একটা পূর্ণাঙ্গ তোমরা প্ল্যান পেয়ে যাবে। সো আমাদের 5টা কাজ করলেই তোমার পুরোপুরি প্ল্যানটা কাভার আপ হবে এবং তুমি ইনশাল্লাহ এইচএসসিতে এবং এইচএসসি পরবর্তী সময়গুলোতেও তুমি অনেক অনেক ভালো করতে পারবে। সো আমরা শুরু করি যে কিভাবে আমাদের প্ল্যানটা এগোতে হবে। ওকে, সো প্রথমে আমরা যেটা করব, যে কি করব বলো। প্রথমে আমাদের যেটা করতে হবে, তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো, সো টেস্ট পরীক্ষায় আমাদের যে ভুলগুলো ছিল এগুলো কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, এগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে। সো আমরা যদি একটু দেখি যে কি এখানে কি বলা আছে, দুর্বলতা খুঁজে বের করা। সো দুর্বলতা খুঁজে বের করা, দ্যাট মিনস তুমি টেস্ট পরীক্ষা দিতে গিয়ে তুমি কোথায় কোথায় মনে হয়েছে যে আমার এই জায়গাগুলোতে উইকনেস কাজ করছে, আমি হয়তো বা ইংরেজিতে একটু দুর্বল, বা আমি অ্যাকাউন্টিংয়ের আর্থিক বিবরণীতে একটু দুর্বল। সো এগুলো ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে এগুলোর জন্য স্পেশাল তোমার সময় দিতে হবে যে এই জায়গাগুলো তুমি দুর্বল। দেন ভুলের ধরন, তুমি কি ধরনের ভুল করছো, যে একটা বিষয় তুমি জানো না, নাকি জানার পরেও নার্ভাসনেসের কারণে অথবা টাইম মেনটেন করতে না পারার কারণে তোমার ভুল হয়ে যাচ্ছে, লাইক তুমি সময় মতো এক্সাম শেষ করতে পারছো না, এ ধরনের ভুল হচ্ছে কিনা। সো এইগুলো তোমার শুধরাতে হবে। সো এই সময়টাতে তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, দেন তুমি যেটা করবা সেটা হচ্ছে কি বলো, কি করবা, যে একটা সঠিক রুটিন। সো এই রুটিনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমরা এতদিন আমাদের একটা রুটিন ছিল, লাইক আমাদের কলেজে যেতে হতো, এরপরে এসে আমরা বাকি সময়টা পড়তাম। বাট এখন যেহেতু তোমাদের ম্যাক্সিমাম জায়গায় কি হবে, তোমাদের পরীক্ষা শেষ, তো তোমাদের কিন্তু আর কলেজে ক্লাসের কোনো রুটিন নাই, সো ক্লাস করতে হবে না। সো তুমি এই পুরো সময়টাকে কিভাবে কাজে লাগাবে, সো এই পুরো সময়টাকে কাজে লাগানোর জন্য তুমি তোমার রুটিনটাকে গুছিয়ে ফেলবা। সো রুটিন গোছানোর ক্ষেত্রে তুমি দেখবা যে তুমি আসলে কোন সাবজেক্টগুলো তোমার কাছে বেশি হার্ড মনে হয়, কোনটা বেশি সহজ মনে হয়, কোনগুলোর জন্য কম সময় দিলেও হবে, কোনগুলোর জন্য বেশি সময় দিতে হবে। সো এভাবে তুমি ফাইন্ড আউট করবা। সো কঠিন যে সাবজেক্টগুলো, লাইক ধরো তোমার ইংলিশ, হ্যাঁ ইংলিশ, দেন মনে করো তোমার অ্যাকাউন্টিং এর ম্যাথ। সো আমরা যারা কমার্সের স্টুডেন্ট আছি তারা এই সাবজেক্টগুলোতে আটকিয়ে যায়। সো ধরো এই টাইপের যে সাবজেক্টগুলো, এগুলোর জন্য তুমি স্পেশালি একটু বেশি সময় বরাদ্দ করবা। এবং ইউজুয়ালি আমরা হচ্ছে কি সকাল টাইমটাতে আমাদের দিনের যখন শুরু হয় ওই টাইমটাতে আমাদের মন মেজাজ খুব ফুরফুরা থাকে, বিকজ আমরা হচ্ছে কি ঘুম থেকে উঠি, একটা ফ্রেশনেস কাজ করে। সো ওই টাইমে আমাদের কঠিন সাবজেক্টগুলো পড়লে কি হবে, আমাদের মাথায় ভালোভাবে থাকবে। ওকে, দেন হচ্ছে রিভিশনের জন্য, মানে আমি প্রতিদিন ধরো আমি 8 ঘন্টা পড়বো, সাপোজ কি 8 ঘন্টা পড়বো, সো এই 8 ঘন্টার মধ্যে আমার 1 থেকে 2 ঘন্টা রিভিশনের জন্য রাখতে হবে, যে আমি সারাদিন যে বিষয়গুলো পড়লাম এগুলো রিভিশন দেবো। সো রিভিশন দিলে যেটা হয় যে মানে আমি যা যা পড়ছি এইটাকে রিকল করা হয়, এতে বেশি মনে থাকে। অ্যান্ড লিখে লিখে পড়ারও একটা অভ্যাস করতে হবে, লিখলে কি হয় ব্রেনের ভিতরে বেশি মনে থাকে। ওকে, সো আমরা এই কাজগুলো করতে পারি। অ্যান্ড এগেইন আরও আমরা কিছু কাজ করতে পারি, যেগুলো কি করব আমাদেরকে এইচএসসিতে স্পেশালি অনেক বেশি এগিয়ে রাখবে। সো এখানে আমরা কি করব, বোর্ড প্রশ্ন সমাধান, লাইক তোমার ভাই এখন টেস্ট পরীক্ষা শেষ, কোনো মতে তুমি হয়তো বা পাশ করে গেছো, এখন তোমার যেটা করতে হবে টেস্টে কি করতে হবে, যে ভুলগুলো করছো, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল তুমি ভুল করছো, সো বোর্ডে ওই টপিক থেকে কোথায় কোয়েশ্চেন আসছে, সো বোর্ড অ্যানালাইসিস করবা। সো বোর্ডের প্রশ্ন তুমি কি শর্ট সিলেবাস ও ফুল সিলেবাসের প্যাটার্নটা ফলো করবা। সো তুমি শর্ট সিলেবাস লাইক তোমার এক্সামের আগ পর্যন্ত, অর্থাৎ হচ্ছে কি এই যে এইচএসসি 21 থেকে শুরু করে এইচএসসি 25 পর্যন্ত শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে, এবং সর্বশেষ ফুল সিলেবাসে এক্সাম হয়েছিল 19 সালে, হ্যাঁ 19 সাল 18 সাল, এই সালগুলোতে কি ফুল সিলেবাসে এক্সাম হয়েছিল। সো তুমি কি করবা, শর্ট সিলেবাসের বোর্ডের প্রশ্নগুলো তুমি অবশ্যই অ্যানালাইসিস করবা, যে 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 চ্যাপ্টারগুলো ছিল শর্ট সিলেবাসে ওগুলো থেকে কোথায় থেকে প্রশ্ন আসছে। সো কি হবে, তুমি শর্ট সিলেবাসের উপর যদি একটা ধারণা রাখো, তাহলে কিন্তু ওই যে চ্যাপ্টারগুলো তোমার কমন শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসে, ওই চ্যাপ্টারগুলোর কিন্তু একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। এবং ফুল সিলেবাস তুমি যখন কি করবা অ্যানালাইসিস করবা, তখন যেগুলো আমাদের শর্ট সিলেবাসের বাইরের টপিক, ওই টপিকগুলো কোনগুলো প্রিভিয়াসলি হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট ছিল, কোনগুলো থেকে অনেক বেশি কোশ্চেন আসছে, ওই যে অ্যানালাইসিস করলে কিন্তু তুমি ওভারঅল আইডিয়া পেয়ে যাবা।
অ্যান্ড টাইম ধরে প্র্যাকটিস করা। আমাদের ম্যাক্সিমাম সময় যেটা হয় আমরা 7টা সৃজনশীল শেষ করতে পারি না, 30 মিনিটের মধ্যে এমসিকিউ দাগাইতে পারি না। সো এইটার জন্য আমাদের কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি বাসায় লিখে লিখে টাইম ধরে প্র্যাকটিস করতে পারো, অথবা কোথাও এক্সাম দিয়েও প্র্যাকটিস করতে পারো। সো এইটা তুমি প্র্যাকটিসের উপর নির্ভর করবে, যত বেশি প্র্যাকটিস করবা তত দ্রুত তুমি সলভ করার সুযোগ পাবা। অ্যান্ড দেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি বলো তো, সেটা হচ্ছে কি এইচএসসি ও অ্যাডমিশন পড়ার ব্যালেন্স করা। এইটা এখন কিভাবে ভাইয়া, এইচএসসি এবং অ্যাডমিশন, লাইক তুমি ভাই এখন এইচএসসি টেস্ট পরীক্ষা দিয়ে দিছো, সামনে এইচএসসি বোর্ড পরীক্ষা দিবা, দেন তোমার মেইন টার্গেটটা কি, অ্যাডমিশন। সো অ্যাডমিশনে তুমি বেসিক্যালি কি করবা, কিভাবে আগাবা, সো এই দুইটার ব্যালেন্স করতে হবে যে ভাই আমি এইচএসসির পাশাপাশি কিভাবে অ্যাডমিশনের পড়াটাও একটু এগিয়ে রাখতে পারি। বিকজ তুমি এইচএসসির পরে তোমার 2.5 থেকে 3 মাস বা 3.5 মাস সময় থাকে, এই সময়টাকে কি হয় অনেক বেশি প্রেশার কাজ করে যে আমরা হিমশিম খেয়ে যাই সব কিছু ব্যালেন্স করতে। সো এখন কি করতে হবে, আমি যদি ভাই এখন আমার যে এইচএসসির আগ মুহূর্তে যে সময়টা আছে এইটা যদি ব্যালেন্স করতে পারি, লাইক তুমি এই ক্ষেত্রে তুমি 80-20 রুল ফলো করতে পারো। 80-20, সো 80% তুমি এইচএসসি ফোকাস আর 20% তুমি অ্যাডমিশন ফোকাস করলে তোমার এইচএসসিতেও ভালো হবে, অ্যাডমিশনেও তুমি ঢাবি সহ অন্যান্য তোমার যেই পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে ওখানে কিন্তু খুব ভালোভাবে তুমি চান্স পেয়ে যেতে পারো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা সব কিছুর ঊর্ধ্বে, সেটা হচ্ছে কি মানসিক ও শারীরিক সুস্থতা, মানে নিজের যত্ন নিতে হবে। যে এরকম না একদিন আমি 20 ঘন্টা পড়লাম, 23 ঘন্টা পড়লাম, পরে এরপরে 1 সপ্তাহ 1 মাস অসুস্থ হয়ে পড়ে থাকলাম, এমনটা হইলে হবে না। তোমার মেন্টাল প্রেশারও নেওয়া যাবে না, যে ভয় পাওয়া যাবে না ভাই আমি কিছুই পড়ি না, কিছু পারি না। তোমার ভয়ের কোনো কারণ নাই, কারণ কি জানো, তোমার যে সময়টুকু আছে জাস্ট তুমি যদি আগে কিছু নাও পড়ে থাকো, তুমি ভালো রেজাল্ট করতে পারবা। জাস্ট যে সময়টুকু আছে এটাকে যদি কাজে লাগাইতে পারো, তোমার টেস্ট শেষ, এখন টেস্ট পরবর্তী সময় তুমি কি করবা, দুইটা কাজ করতে পারো। এক, তুমি কি করতে পারো, তুমি যদি কি হও যে একটু দুর্বল স্টুডেন্ট, লাইক যে ভাই আমার টেস্ট পরীক্ষা আমি কোনো মতে পাস করছি, মানে টিটিপি টেনে টুনে পাস, ঠিক আছে, তুমি যদি টেনে টুনে পাস করো তাহলে তোমার প্রধান দায়িত্ব হচ্ছে এইচএসসিতে ভালো রেজাল্ট করার জন্য আগানো। সো এইচএসসির জন্য তোমার কি করতে হবে, এই যে আমাদের টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ, এখানে আমরা কি করব, আমাদের প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কমার্সের এবং বাংলা ইংরেজি আইসিটি যে কমন সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের টেস্ট পেপার থেকে শীর্ষস্থানীয় কলেজগুলো এবং বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করে সলভ করে দিব। অ্যান্ড তোমরা যদি এরকম মনে হয় যে ভাই আমি এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনটাকেও ব্যালেন্স করে কি করতে চাই, এগিয়ে থাকতে চাই, বিকজ আমার এইচএসসিতে আমার মোটামুটি ভালো প্রিপারেশন আছে, আমি এখন ভাই আমার ঢাবি টার্গেট, সো আমি এখন থেকেই একটু এগিয়ে থাকতে চাই, তাদের জন্য কিন্তু এই প্রি অ্যাডমিশন ব্যাচ। এখানে কি হবে, তোমার এইচএসসিকেই প্রাধান্য দিয়ে অ্যাডমিশনের সাথে ব্যালেন্স করে তোমাকে কি করানো হবে, ট্রেন আপ করানো হবে। সো তোমরা আর দেরি না করে কি করে ফেলো, সিদ্ধান্ত নিয়ে ফেলো কি করবা, এবং ওই অনুযায়ী এখন থেকে শুরু করো। এবং সামনে রোজা আছে, সো ওই সময়টা যেন নষ্ট না হয়, ওই সময়টা কাজে লাগানোর জন্য একটা কি গাইডলাইন প্রয়োজন, এবং এই গাইডলাইনটা আমরা আই এডুকেশন থেকে তোমাদেরকে অবশ্যই দিব, 100% সাপোর্ট দিব। সো দেখা হচ্ছে ক্লাসে।